নমস্কার, আমি রঞ্জন সরকার। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, ইংরেজিতে আমাদেরকে নেফ্রোলজিস্ট বলা হয়। আজকে আমরা আলোচনা করব পা ফোলা মানেই কি কিডনির সমস্যা। পা ফোলা মানেই কিডনির সমস্যা নয়। পা কিডনি ছাড়াও আরো অনেক কারণে ফোলে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের পায়ের যে জায়গাটায় হাড় থাকে, আমরা ইংরেজিতে শিন বোন বলি, সেই জায়গার ওপরে যদি আপনি আঙুলের ফ্ল্যাট পোর্শনটা দিয়ে, নখ না লাগিয়ে যদি আপনি 15 থেকে 30 সেকেন্ড চাপ দিয়ে রাখেন, তাহলে সেখানে গর্ত হয়ে যাওয়া মানে পা ফুলছে। এই পা টিপে গেলে বসে যাওয়াটাকে আমরা বলি ইংরেজিতে পিটিং ইডিমা। আরেকটা পা ফোলে সেটাকে আমরা বলি নন পিটিং ইডিমা, মানে ওই রকম ভাবে আঙুলের চাপ বসে যায় না। কিডনি ছাড়া আর কি কি কারণে পা ফুলতে পারে? একটা হচ্ছে লিভারের সমস্যা, একটা হচ্ছে হার্টের সমস্যা, একটা হচ্ছে শরীরে যদি প্রোটিন কম থাকে তাহলে একটা ফোলা ফোলা ভাব শরীরে হয়। আমরা সাধারণত আমাদের কিডনি রিলেটেড নেফ্রোটিক সিনড্রোম কিংবা সিরোসিস অফ লিভার, যেখানে প্রোটিন ভীষণ কমে যায়, সেখানেও পা ফুলে যায় এবং তারাও এই পা ফোলা নিয়েই ডাক্তারদের কাছে প্রথম এসে কথা বলেন। হার্ট ফেলিয়ার থেকেও পা ফোলে। এছাড়া যদি থাইরয়েডের কোনো সমস্যা থাকে তাহলেও পা ফোলে, কিন্তু সেইখানে ইডিমাটা হয় নন পিটিং ইডিমা, মানে এই পা ফোলায় ওই আঙুল দিয়ে চাপ দিলে আঙুল বসে যায় না। কিডনি যেহেতু পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য কিডনির জন্য যদি পায়ে ফোলা দেখা যায় তাহলে সেটা দুটো পাতেই দেখা যাবে। একটা পাতে যদি কিছু হয় তাহলে সেটা সাধারণত আমরা মনে করি অর্থোপেডিক কোনো কারণে হতে পারে, আর্থ্রাইটিস থেকে হতে পারে। সেই দিকের রক্ত চলাচল নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য হতে পারে। ভেনাস থ্রম্বোএম্বোলিজম, ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি। তো মেইন যে ফেমোরাল ভেন যেটা দিয়ে রক্ত হার্টে ফিরে আসে, সেই রক্ত চ্যানেলে যদি কোনো থ্রম্বাস থাকে বা রক্ত ব্লাড ক্লট থাকে, তাহলে সেদিকের রক্ত চলাচল বিঘ্নিত হয় এবং তাহলে একটা পায়ে সোয়েলিং থাকতে পারে। অর্থোপেডিক কারণ কি কি থাকে? অর্থোপেডিক কারণের মধ্যে মেইন যেটা, সেটা হচ্ছে রাপচার্ড বেকার সিস্ট আমরা বলি। আমাদের হাঁটুর পেছনে পপলিটিয়াল ফসা যে জায়গাটা, সেখানে এই সিস্ট থাকে, সেইটা যদি ফেটে যায় তাহলে তখন একটা পায়ে ফোলে। কিন্তু একটা পায়ের ফোলা সাধারণত ব্যথার সঙ্গে একটা জড়িত থাকে, যদি না ফাইলেরিয়াসিস হয়। ফাইলেরিয়াসিসে আবার একটা পা ওরকম হতে পারে, কিন্তু ইদানিং কালে আমরা সাধারণত শহরাঞ্চলে স্পেশালি ফাইলেরিয়াসিস খুব একটা দেখতে পাই না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকার পরে যে পা ফোলাটা হয়, সেটা সাধারণত হয় যখন আমাদের সার্কুলেশন একটু কমজোরি হয়ে যায়। সেই জন্য কম বয়সী লোকেদের খুব একটা দেখবেন না এই ধরনের প্রবলেম করতে, যে বলতে যে আমরা বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে পা ফুলে যাচ্ছে। এটা সাধারণত বয়সের সঙ্গে হয়, যখন ব্লাড ভেসেলগুলোর, রক্ত নালীগুলোর ইলাস্টিসিটি কমে যায়, তখন সেইখানে ডিপেন্ডেন্ট ইডিমা আমরা বলি। সেই জন্য অনেক সময়, কিন্তু সেগুলো সাধারণত অনেক ঘন্টা আপনি প্লেনে একরকম ভাবে বসে আছেন, হাঁটাচলা করতে পারছেন না, বা সকাল থেকে সন্ধ্যে অবধি একই জায়গায় বসে কাজ করেন, সেই রকম সময় হয়। কিন্তু সেটার সঙ্গে নর্মালি কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো জিনিস রিলেটেড নয়। কিন্তু এটাও ঠিক যে আপনার অল্প সমস্যা যখন কিডনিরই হোক বা হার্টেরই হোক বা লিভারেই হোক, সে যদি তার জন্য পা ফোলার প্রবণতা হয়, তাহলে তখন প্রথম সেটা অ্যানাউন্সড হয় যখন আপনি এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছেন সেই সময়ে। দেখুন, পা ফুলছে মানে হচ্ছে আপনার শরীরে টোটাল জল বেশি আছে, সুতরাং জল রেস্ট্রিকশন করতে হবে। জল তো শুধু নয়, জলীয়, সেজন্য আমরা বলি ফ্লুইডস। সুতরাং যেটাই আপনি চুমুক দিয়ে খাচ্ছেন সেটাই জল হিসেবে গণ্য হবে। যেমন দুধ, চা, স্যুপ, ডাল বা ঝোল যদি চুমুক দিয়ে খান। একটা অ্যানেকডোট বলি এখানে। একজন রুগী আমাকে এসে বললেন দ্বিতীয় কনসালটেশনে,
আমার তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, আপনি বলেছেন ঝোল ডাল খাওয়া যাবে না, তো শুকনো খাবার আমি আর কত খাবো? তো সেই জন্য এখন বলে দিই যে যে ডালটা বা ঝোলটা আপনি ভাতে মেখে খাচ্ছেন বা রুটি দিয়ে খাচ্ছেন, সেটা আপনার জলের মধ্যে গুনবেন না। তাহলে আপনাকে শুকনো খাবার খেতে হবে না, কিন্তু ডাল ঝোল যদি আপনি চুমুক দিয়ে খান, সেটা কিন্তু জলীয়র মধ্যে গোনা হবে। সুতরাং জল রেস্ট্রিক্ট করতে হবে যদি পা ফোলার সমস্যা থাকে। এবং জল, আরেকটা জিনিস জলকে শরীরে ধরে রাখে, সেটা হচ্ছে নুন। সুতরাং নুন আর জল, এই দুটো জিনিসই আমাদেরকে কমাতে হবে। যে কোনো অবস্থায় যদি পা ফোলে, তাহলে আপনি চিকিৎসকের সাহায্যের পরামর্শ নিন। কারণ কোন পা ফোলাটা বিনাইন আর কোন পা ফোলাটা আপনার শরীরের একটা অঙ্গের একটা সিরিয়াস সমস্যার শুরু, সেইটা আপনি আগে থেকে বুঝতে পারবেন না এবং সেটা নিজে বোঝার চেষ্টাও করবেন না। লেট দ্য ডক্টর ডিসাইড। চিকিৎসক দেখে সেখানে আপনার টেস্ট করুন যে আপনার লিভার ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, আপনার থাইরয়েড ঠিক আছে কিনা, শরীরে প্রোটিনের পরিমাণ যথেষ্ট আছে কিনা, তাহলে কেন পা ফুলছে। যদি এই সব জিনিসগুলোর মধ্যে কোনো খারাপ কিছু না পাওয়া যায়, আরেকটা ক্লাস অফ পেশেন্ট যাদের এরকম পা ফোলা হয়, তাদের হচ্ছে মহিলাদের একটু পরের দিকের বয়সে যখন হরমোনের চেঞ্জ হয়, প্রি মেনোপজাল, তাহলে সেই সময়ও কারুর পা ফোলে। তাদের যদি আমরা দেখি শুধু হরমোনাল প্রবলেমই আছে, অন্য কোনো অর্গান স্ক্রিন করে কিছু পাওয়া গেল না, কোনো খারাপ কিছু পাওয়া গেল না, তাহলে সেটা আপনারও নিশ্চিন্তি, ডাক্তারেরও নিশ্চিন্তি। এটা একটা জিনিস আমি এখনো অবধি আমরা আলোচনা করিনি, সেটা হচ্ছে যে কোন কোন ওষুধ খেলে পা ফুলতে পারে। এর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ওষুধ, সেটা হচ্ছে ব্যথার ওষুধ। আমার দাঁতে ব্যথা হচ্ছে, আমি সবচেয়ে কাছের পাড়ার ডাক্তারের ওষুধের দোকানে গেলাম, গিয়ে বললাম একটা ব্যথার ওষুধ দিন। ব্যথার ওষুধ খেলেন, আপনার ইউরিন আউটপুট কমে গেল, পেচ্ছাপ কমে গেল, আপনার পা ফুলে গেল, আপনার পেট ব্যথা করতে শুরু করলো। সেই জন্য নিজে নিজে কোনো ওষুধ খাবেন না। আর যদি কোনো ওষুধ খেয়ে দেখেন যে আপনার শরীরে কোনো একটা অদ্ভুত কোনো রিয়াকশন হচ্ছে, তাহলে ডাক্তারবাবুর কাছে সঙ্গে সঙ্গে ফিরে যান। আর পুরনো কোনো কারণে কোনো ওষুধ কোনোদিন আপনাকে দেওয়া হয়েছিল, আবার নতুন আরেকটা সমস্যার জন্য ওই ডাক্তারবাবুকে তখন দেখিয়েছিলাম, উনি তো এই ওষুধ লিখে দিয়েছিলেন, বলে আপনি সেই পুরনো প্রেসক্রিপশন রিপিট করবেন না। ব্যথার ওষুধ হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওষুধ, যেটার জন্য পা ফুলতে পারে। আর তাছাড়া কোনো 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 জটিল চিকিৎসার জন্য আমরা হাই ডোজ স্টেরয়েড দিই। যদি খুব হাই ডোজ স্টেরয়েড দেওয়া হয়, তাহলে সেখানে শরীরে জল বা জলীয় জিনিস রিটেন্ড হয়, আমরা ফ্লুইড রিটেনশন বলি। তাতে ব্লাড প্রেশার বাড়তে পারে, তার থেকে পা ফুলতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড পা ফোলা। প্রেগনেন্সিতে পা ফোলা স্বাভাবিক, প্রেগনেন্সিতে পা ফোলাটা অস্বাভাবিক নয়, কিন্তু অস্বাভাবিক কারণেও প্রেগনেন্সিতে পা ফোলে। আমরা যেটাকে বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রেগনেন্সি ইনডিউসড প্রোটিনিউরিয়া, যেখান দিয়ে প্রোটিন লিক করে ইউরিন দিয়ে, সেই রকম জায়গাতেও পা ফোলে। সুতরাং পা ফুললে আপনি অবশ্যই আপনার অবস্টেট্রিশিয়ানের সঙ্গে, আপনার যিনি প্রসূতি রোগ বিশেষজ্ঞ, যিনি আপনাকে দেখছেন রেগুলারলি, তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি বিভিন্ন রকম টেস্ট করে বলবেন যে এই পা ফোলাটা ফিজিওলজিক্যাল পা ফোলা বা শুধু প্রেগনেন্সি রিলেটেড পা ফোলা, না এর সঙ্গে কোনো প্যাথোলজি জড়িত আছে। এবারে এই পা ফোলা যদি প্যাথোলজি জড়িত হয়, তাহলে দ্যাট হ্যাজ ভেরি সিগনিফিক্যান্ট ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস, খুব মারাত্মক রোগ কিছু সেখান থেকে হতে পারে। সেই জন্য ডাক্তারের তত্ত্বাবধানে থাকা এবং ওই প্রসূতি রোগ বিশেষজ্ঞকে দিয়ে চিকিৎসা করিয়ে নেওয়া বা চেক আপ করিয়ে নেওয়া যে অন্য কোনো রোগ এর সঙ্গে লুকিয়ে আছে কিনা। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে বিভিন্ন কারণে পা ফুলতে পারে। পা ফোলার একটা কোনো সিঙ্গল কোনো টেস্ট নেই যেটা দিয়ে আমি বলে দিতে পারবো যে এই কারণেই আপনার পা ফুলেছে। এখানে লিভার হতে পারে, হার্ট হতে পারে, কিডনি হতে পারে, থাইরয়েড হতে পারে,
সেই জন্য এর কিছু আমরা স্ক্রিনিং টেস্ট করি। সেই টেস্টগুলো ডিপেন্ড করে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার অন্য আর কি কি রোগ শরীরে আছে, ব্লাড প্রেশার জনিত রোগ আছে, না সুগার আছে, না হার্টের কোনো সমস্যা ওনার প্রি এক্সিস্টিং আছে, এরকম কোনো লিড আমাদের আছে কিনা যে কোনটার কারণে পাটা ফুলছে। তাহলে আমরা সেরকম করে আমরা কিছু স্ক্রিনিং টেস্ট প্রথমে করি, কিন্তু সেগুলো প্রত্যেক পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালাইজড। সেজন্য কোনো একটা টেস্ট করিয়ে যে আমরা সব কারণ বুঝতে পারবো সেটা নয়। সেজন্য বেস্ট হচ্ছে যে আপনি কোনো একজন ডাক্তারের কাছে যান, তার সঙ্গে পরামর্শ করুন। তিনি তার বুদ্ধিমতো, তার অভিজ্ঞতা মতো প্রথম একটা কিছু প্রাথমিক টেস্ট করবেন, বলবেন আপনার এই জিনিসটা বা এই অঙ্গ থেকে এই রোগটার জন্য এইটা হচ্ছে। তারপরে ইউ ক্যান কনসাল্ট আ স্পেশালিস্ট। তারপর আপনি সেই বিভাগের আরো সিনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পা ফোলা একটা জিনিস যেটা অনেক সময় আমরা অতটা গুরুত্ব দিই না। ওই একটু পা ফুলছে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আবার এরকমও হয় যে আমি দেখেছি আমার কাছে রোগীরা এসছেন জুতোটা হাতে করে, পা এতটাই ফুলেছে যে জুতো পরতে পারছেন না। সুতরাং সেই অবধি জিনিসটাকে যেতে দেবেন না। যে কোনো রোগ যদি আমরা খুব প্রথম দিকে ধরতে পারি তাহলে আমাদের চিকিৎসা করতেও সুবিধে হয়, আর রোগ নিরাময়ও অনেক তাড়াতাড়ি হয়। সেই জন্য যে কোনো শুধু পা ফোলা বলে নয়, উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার একটু একটু বাড়ছে, সব জিনিসগুলোই শুরুতেই চিকিৎসা করুন। সুস্থ থাকুন।